নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। পবিত্র কোরআন সূরা বাকারা বাণী নং ৯৯। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যাতকারীরাই সত্য থেকে উক্ত বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ কি, এদিকে আমরা নজর দেব। বন্ধুগণ, আল্লাহ বলেন অফিল আরদি আয়াতুল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সূরা জারিয়াত বাণী নং ২০-২১। বন্ধুগণ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে নিদর্শন দিয়েছেন এবং আপনার অভ্যন্তরেও দিয়েছেন। আমরা উক্ত বাণীটি এইভাবে বলতে পারি, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বাণ্ডে। বন্ধুগণ, উক্ত বাণীতে প্রত্যেক মনীষীর অভ্যন্তরে আল্লাহ তাআলা নিদর্শন সমূহ দান করেন, এটাই প্রমাণ করে। বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা মানুষ গঠন করলেন নিদর্শন সমূহ দ্বারা। উক্ত নিদর্শন সমূহ কি কি, সেদিকে আমরা নজর দেই। বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সিনপিতিসি আয়াতিন। আপনার হাত আপনার বগলে ঢোকান, দেখিয়ে দিন প্রশস্তকরণ। এগুলো স্থাপনকৃত ৯টি নিদর্শনের মাঝে অন্যতম। বন্ধুগণ, ৯টি নিদর্শন কি কি? কলব রহু শের কফি আকফা আবাতস খাকবাত। উক্ত ৯টি নিদর্শনের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মানুষ গঠন করলেন। তাই আল্লাহ বললেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আমি যে নিদর্শন সমূহের মাধ্যমে আনজালা করলাম, উহা যারা প্রত্যাখ্যাত করিবে তারাই ফাসিকুন, সত্যকে ত্যাগ করল। বন্ধুগণ, যার কোনো আকার নাই, সদৃশ নাই, সেই আল্লাহর সত্য কি ছিল? বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না, লাঠি নামান। সে যে সত্যকে প্রত্যাখ্যান করলে ফাঁসিকে পরিণত হয়, সত্যত্যাগীতে পরিণত হয়। বন্ধুগণ, যার কোনো সদৃশ নাই, আকার নাই, তার সত্য ছিল মানুষ গঠনের ৯টি নিদর্শন। উক্ত ৯টি নিদর্শনের মাঝে ৫টি নিদর্শন অন্যতম। এই অন্যতম নিদর্শন সমূহ প্রত্যাখ্যাত হলেই সত্যের প্রত্যাখ্যাত হয়, সত্যচ্যুত হয়, সত্যত্যাগী হয়। বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করেন কেন? বন্ধুগণ, সত্য প্রত্যাখ্যাতকারীরা ইবাদতে মশগুল হলে কি, জামাত করলে কি, সঠিক পথে স্লোগান দিলে কি, কালেমার দাবি করলে কি, নামাজ পড়লে কি, হজ যাকাত দিলে কি, মুখের ভরে ফুৎকারে তাওহীদের স্লোগান দিলে কি আল্লাহ তাআলা মেনে নিবে? এটা বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, সত্যত্যাগীরাই সত্যকে অসত্যের পথে ধর্মকে ধাবিত করে। বন্ধুগণ, সত্যত্যাগীরা জামাতবদ্ধ হয়ে মুনকিরাতে দাসত্বের সংগ্রামে সারের দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইনের ওকালতি করিতেছে, আর নিজেদেরকে সঠিক পথে আছে এমনটাই ভেবে মনে মনে ধারণা করে তারাই আল্লাহর প্রিয় বান্দা। অথচ মন আল্লাহর অবাধ্যকারী অংশ, আর অথচ ওই অংশেই ধারণা করে তারা আল্লাহর প্রিয় বান্দা। মানুষ গঠন করার সময় মনের অংশ, সৃষ্টি অংশ, গ্যারুলার অংশ আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, যুক্ত অংশ। বন্ধুগণ, সত্য যখন প্রত্যাখ্যাত হয় তখন ইন্দ্রিয় শক্তি লোপ হয়ে যায়,
সত্য যখন প্রত্যাঘাত হয় তখন মানুষের ইন্দ্রিয় শক্তি লোপ হয়ে যায়, আর এমত অবস্থায় মৃত্যুতে আখেরি জিন্দেগি আল্লাহর কুদরতি নৈকট্য নসিব হয় না। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল এবং পরিশেষে জাহান্নামে স্থানান্তর হয়। আওয়াইলে মারাত্তিনের হাজিরা শেষ বিচারের দিবসে, আওয়াইলে মারাত্তিনের হাজিরা অর্থাৎ জিনের অংশে জিনের কাতারে হাজিরা, মুনের কাতারে হাজিরা, সৃষ্টির কাতারে হাজিরা, তো জাহান্নামের হাজিরা দেয়। বন্ধুগণ, আল্লাহ বলেন সত্য ত্যাগীরাই দুজকের আগুনে জ্বলবে। ওয়াম্মাল্লাযিনা ফাসাকু মাআহুমুন নার। তাহলে কোন সত্য ত্যাগীরা দুজকের আগুনে জ্বলবে? আল্লাহর অন্যতম নিদর্শন কলব রহস্যের খফি আখফায় তালাবদ্ধকারীরা, প্রত্যাখ্যানকারীরা সত্য ত্যাগী। যেহেতু যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার সত্য কি ছিল? তার সত্য ছিল আপনার মধ্যে তার কুদরত। এই কুদরতে তারা চাবি মাইরা সত্যকে ত্যাগ করিয়া দিন ইসলাম কায়েম করা, তো সত্য থেকে দিন ইসলাম কায়েম করলো। তাই ও আম্মাল্লাযিনা ফাসাকু মাআহুমুন নার। বন্ধুগণ, জীবদশায় জাহান্নামীরা দলবদ্ধ হয়ে জোরাজুরিতে থাকবে। জীবদশায় বন্ধুগণ, গণ্ডমুখী মুখের পরে ফুৎকারে মুনকিরাতের জিন অনুগামী হেদায়েতদারীগণ আল্লাহর অবাধ্যকারী যুক্ত অংশের মুত্তাকিনী দাবি করিয়া দুনিয়া দখল করে রেখেছে। মৃত্যুতে মানবের অস্থি ধ্বংস করে জাহান্নামের মধ্যস্থলে সর্বনাশের কুলে স্থান নিতেছে। তাদের আনুগত্য না করিলে দুনিয়াটি কসাইখানায় পরিণত করিবে। বন্ধুগণ, বিশ্ব ইসলামী জগতে আল্লাহ বলেন তোমরা আমার আনুগত্য করো আর রাসূলের আদর্শ নিয়ে চলো। বন্ধুগণ, বিশ্ব ইসলামী জগতে মনের মুংশী, জিনের মুংশী, সৃষ্টি অনুসারী আল্লাহর বাধ্যকারী অংশে, সাহায্যকারী চালকের অংশে, যুক্ত অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে, গায়রুল্লাহের অংশে, মুনকিরাতের অংশে সত্য হয়ে কমর কাঠার মেরে আল্লাহর আইনের উকালতি করিতেছে। বন্ধুগণ, ধর্মও বেসামাল, আমরাও বেসামাল। কেননা জিন অনুগামী হেদায়েত দিয়ে সৃষ্টি সহায়কের দলগত জামাতিগণ সৃষ্টি অনুসারে মনকারী বাহিনীদের আনুগত্য না করিলে দুনিয়া থেকে কসাইখানায় পরিণত করতে দ্বিধা করিবে না। তারা যা বোঝে তাই সঠিক। সুতরাং এক্ষেত্রে দ্বিতীয় তার কোনো সমাধান মানতে চাইবে না। মরলে আল্লাহ জানে, টার্গেট হলো দুনিয়া। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, যেতে করবেন না। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী মুনের অংশে মুত্তাকিন হয়ে নিজের অংশকে না চিনে, মানবের অংশকে না চিনে, কি ধারা মানবের অংশ চালিত তাও না বুঝে জীবের সংগ্রাম করলে মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য পাওয়া যাবে না। মানবের অংশ মাটি করেই জাহান্নামে যেতে হবে, সর্বনাশে কুলে যেতে হবে। বন্ধুগণ, মানবের অংশ চিনতে হলেই প্রত্যেক মানুষকে কুলুপকারী হইতেই হইবে। যে কুদরত দ্বারা মানব জীবন চালিত, সেই কুদরতের পথে হেদায়া হইতেই হইবে। ফাঁকা চাঁদ কলবহুম হইবে না, ওয়ালাকিন তামাল কলবুল্লাতে পৃষ্ঠদূর হইবে না, সত্য প্রত্যাখ্যানকারী জামাত হইবে না। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।